সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। তবে 2026 কিন্তু আমি স্পেশালি অনেক কিছু আশা ইচ্ছা যেগুলো আমার পূরণ করতেই হবে সেগুলো নিয়েই কিন্তু শুরু করছি। তবে সবার প্রতিটা বছর ভালো কাটে না, কারোর ভালো, কারোর খারাপ, কারোর খুবই খারাপ, এইভাবেই কাটে। এটাই তো আমাদের জীবনের মূল্য, তাই না? অন্ধকার না থাকলে তো আর আলোর মর্ম বুঝবো না, আর আলো না থাকলে অন্ধকারটা বুঝবো না। তাই আমাদের জীবন কিন্তু প্রতিনিয়ত অনেক কিছু শেখায়, সেগুলোকে পেছনে ফেলে আমাদেরকে ভালো জিনিস চিন্তা ভাবনা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর সেই আশায় আমি কিন্তু আমার এই নতুন বছরটা শুরু করেছি। 365 দিনে একটা বছর হয়, আর আজকের হলো সেই 365 দিনের একটা দিন। প্রতিনিয়ত চেষ্টা করব তোমাদের সঙ্গে ডে 1 ডে 2 করে এভাবে ব্লগ শেয়ার করার। আর অন্যান্য বছরের তুলনায় এই বছর থেকে কিন্তু নিজেকে আরো বেশি যত্নে রাখতে হবে, আরো সুন্দর করে নিজেকে গড়ে তুলতে হবে। শুধুমাত্র নিজের যত্ন না, নিজের আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকেও অনেক যত্নে রাখতে হবে। আজকে সকাল থেকে বেশিরভাগ সময় চেষ্টা করছিলাম অগির সঙ্গে একটুখানি কাটানোর, কারণ বাচ্চা অনেক দিন একা একা ঘরে আছে, তাই ওকে একটু সকালবেলা খাওয়াচ্ছিলাম ট্রিট। পেছন থেকে বোন তো আমায় খোঁচা দিচ্ছে ঝাড়ুটা দিয়ে। আজকে ব্রেকফাস্টে ছিল 2টো ডিম। তবে যারা ওয়েট লস করতে চাও তারা কিন্তু এই কুসুমটাকে বাদ দিয়ে খেও। আমার আবার কুসুম ছাড়া কিন্তু মুখে একদম স্বাদ লাগে না। আমি কিন্তু আর্জেন্ট অর্ডার নিই না, তবে আমার এই দিদিটা দেখো যখনই অর্ডার করে তখন দিনের দিন বা একদিন আগে বা রাত্রেবেলা এইভাবেই কিন্তু অর্ডার করে। বলতে পারো আমার রেগুলার কাস্টমার। যখনই কেক নেয় প্রায় প্রতিবারই আমার থেকেই নেয়। ক্রামকোট করে রাখা হয়ে গেলে একটুখানি স্পঞ্জগুলো ক্লিন করছিলাম, ভীষণ ডার্টি হয়ে গেছিল। এই করতে করতে বেজে যায় দুপুর 12টা। এরপরে আমি কেকের যে ফাইনাল ফিনিশিং ফ্রস্টিংটা আমি করে রেখেছিলাম। আফটার দ্যাট নিয়ে একটা ফ্রেশ নয়, একদম কুলিং একটা শাওয়ার। আমার মনে হয় যাদের মন পরিষ্কার তাদের স্নান করাটা বিলাসিতা মাত্র, কিন্তু আমরা ফ্যামিলির চাপে পড়ে কিন্তু এই শীতকালে স্নান করি। আর একটা জিনিস দেখো তোমরা, এখানে যে এতগুলো হিজাব দেখতে পাচ্ছ, কাউন্ট করো, এই সবগুলোই কিন্তু আমি পিয়ারে পেয়েছি। আবার বোনের আদেশ সেগুলো একটুখানি গুছিয়ে নিচে নিয়ে চলে আসিস, তো এক এক করে আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম একেবারে ছাদে। এরপর করে নিই দুপুরের পেট পুজো, মাংস, আলু, ভাত এবং চিলি চিকেন। বিকাল হয়ে গেলে আবারও চলে আসি ছাদে, আর বোন আমার জন্য এখানে ডিম এবং আলু কাবলি এনেছিল। নিউ ইয়ারের কারণে স্টিকার দোকানটা বন্ধ ছিল সম্ভবত, তো বোন এরপর সন্ধ্যার দিকে গিয়ে স্টিকারটা রেডি করে আনে, আর তারপরে কেকের উপরে বসিয়ে আমি কিন্তু কেকটাকে ডান করেছিলাম। অর্ডারটা এসেছিল RM ফিটনেস জিম থেকে, চকলেট ফ্লেভারের উপরে ছিল। 4 পাউন্ড অর্ডার এসেছিল, কিন্তু এরপর দিদির সাজেশনে আমি ওটা 2 পাউন্ড করে দিই। করতে গিয়েছিলাম KFC স্টাইল চিকেন, আর হয়ে গেছে মুরগি ভাজা। বাট যাই বলো, শেপটাই তোমরা যেও না, টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়েছিল। রাত্রে ডিনার করব না। আজকের ব্লগটা এতটা, তোমাদের কেমন লাগলো জানিও।